আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। তো কিভাবে আমরা আজকে নেমচিপ থেকে একটা ডট মি ডোমেইন অর্থাৎ ডট মি এক্সটেনশনওয়ালা ডোমেইন কিভাবে আমরা ফ্রিতে নিতে পারি, আজকে আমরা সেই মেথডটাই দেখব। এবং এটিকে কাজে লাগিয়ে আমরা নেমচিপ থেকে 1 বছরের জন্য একটা ফ্রি ডোমেইন পাবো। তবে মনে রাখবেন, সেকেন্ড ইয়ারে গিয়ে আপনি যদি এই ডোমেইনটিকে রিনিউ করতে চান তাহলে কিন্তু আপনার প্রায় 26 থেকে 27 ডলারের মতো খরচ হবে রিনিউ করতে। সো এটা বুঝে শুনে কাজ করবেন যে আসলে ডট নেট ডোমেইন আপনি কন্টিনিউ করবেন কিনা। যদি প্র্যাকটিস পারপাসে ইউজ করতে চান তাহলে 1 বছরের মধ্যেই আপনার এই ডোমেইনের মেয়াদ শেষ হয়ে যাবে। আর আপনি যদি এটাকে রিনিউ করতে চান তাহলে আপনার 26 ডলারের মতো প্রাইস পড়বে। সো চলেন এটাকে কিভাবে আমরা নিতে পারি আমরা সেটাকে দেখি। সবার প্রথমে আমরা নেমচিপে চলে আসবো। নেমচিপে চলে এসে আমরা ডোমেইন নামে যে অপশন দেখছি, আমরা এই ডোমেইন নেম সার্চ, এখানে প্রথমে আগে একটু সার্চ করে নেব। দেখেন আমি এখানে যদি একটু সার্চ করে নিই, মুনতাসির হাসনাত ডট মি লিখলাম। যেহেতু আমি এই ডোমেইনটাকেই নেব, শুধুমাত্র ডট মি ডোমেইনটাকে আমি নিতে পারবো, সেই জন্য আমি সার্চ করে নিচ্ছি যে আমার এই ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা। সো আমরা এখানে একটা রেজাল্ট দেখতে পারবো। আমরা দেখতে পাচ্ছি মুনতাসির হাসনাত ডট মি এবং এটা অ্যাভেলেবল, এবং এখানে আমি কেনার জন্য $10 আমাকে ব্যয় করতে হবে, এবং রিটেল প্রাইস অর্থাৎ আমি যদি আবার এটাকে রিনিউ করতে যাই তখন আমার $20 লাগবে। তো এটাকে আমি কীভাবে ফ্রিতে নিতে পারি, এটার জন্য আমরা কি করব, সবার প্রথমে আমরা এই যে উপরে যে সার্চ বাটন দেখতে পাচ্ছি, সার্চ বাটনে চলে যাব। এই সার্চ বাটন থেকে উপরে এই যে সার্চ নেমচিপ, এখানে আসব এবং এখানে আমরা টাইপ করব ব্যাক টু স্কুল। ব্যাক টু স্কুল লিখে আমরা একটু সার্চ করে দেব। তো ব্যাক টু স্কুল লিখে সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে হেড ব্যাক টু স্কুল উইথ রাইট ডোমেইন, ঠিক আছে, এই যে পোস্টটা আছে ব্লগ পোস্ট, এই ব্লগ পোস্টটায় আমাদেরকে চলে যেতে হবে। সো আমি এই ব্লগ পোস্টটায় চলে গেলাম, এবং আমি আপনাদেরকে এই ব্লগ পোস্টের ডিরেক্ট লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে আপনারা ডিরেক্ট এখান থেকে চলে যেতে পারেন। দেন আপনি নেমচিপে গিয়ে একটা অ্যাকাউন্ট করে এখান থেকে ডট মি ডোমেইনটাকে নিতে পারেন যদি আপনাদের অসুবিধা হয়। সো আমরা একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে এসে আমরা একটা অপশন দেখতে পারবো, সেই অপশনটা হচ্ছে এই যে ক্রিয়েট এ ওয়েবসাইট অন এ ফ্রি ডোমেইন। ঠিক আছে, একটা ওয়েবসাইট আমি ক্রিয়েট করতে যাচ্ছি যেখানে আমি ফ্রি ডোমেইন নিয়ে কাজ করব। সো এখানের জন্য এই যে লিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, ফ্রি 1 ইয়ার মি ডোমেইন রেজিস্ট্রেশন, এইটাতে আমরা একটু ক্লিক করব। সো এটাতে ক্লিক করলেই আমার পাশে একটা ট্যাব ওপেন হয়ে আসবে, এবং এখানে আমি আমার ডোমেইন নেমটাকে আবারও এখানে দিয়ে দেবো। সো মুনতাসির হাসনাত ডট মি লিখে আমি সার্চ দিলাম। সার্চ দেওয়া মাত্রই আমি কিন্তু আমার ডোমেইনটাকে এখানে দেখতে পাচ্ছি। সো আমি কিন্তু আমার ডোমেইনটাকে দেখতে পাচ্ছি, এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ফ্রি নামে একটা অপশন, একটু আগে কিন্তু আমাদের $10 দেখাচ্ছিল। সো মুনতাসির হাসনাত ডট মি, এটা আমার ফ্রি হয়ে গেছে, এবং এটাকে আমি কি করব, আপনাদের কিন্তু এটা ক্রস থাকবে, এবং এখানে অ্যাড নামে একটা অপশন থাকবে, আপনাদেরকে অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দিলে আপনি একটা কার্ড দেখতে পারবেন ডান দিকে। সো আমরা কমপ্লিট অর্ডার এবং সাব টোটাল দেখতে পাচ্ছি, এটা $0 এবং ফ্রি। সো কমপ্লিট অর্ডার এখানে আমরা ক্লিক করব। দেন গিটহাব যে পেজ আছে এটাকেও আমরা ইনেবল করে দেব। ইনেবল করে দিয়ে মুনতাসির হাসনাত ডট মি যে ডোমেইনটা আমি পেয়ে গেলাম। শুধুমাত্র আমাকে একটা কাজ এখানে করতে হবে, এখানে আমার যে ইউনিভার্সিটির ইমেল, সেই ইউনিভার্সিটির ইমেলটা আমাকে দিতে হবে। সো আমরা যেহেতু স্টুডেন্ট, আমাদের সবার কাছে একটা ইউনিভার্সিটির ইমেল থাকে, ইউনিভার্সিটি থেকে যেটা প্রোভাইড করা হয়। সো এই ইমেলটা আমি এখানে দিয়ে দেবো। আমি একটু আমার ইমেল অ্যাড্রেসটা এখান থেকে নিয়ে আসি, আমার মনে নেই যেহেতু, সেই জন্য আমি এখান থেকে একটু ইমেল অ্যাড্রেসটাকে নিয়ে নেব। তো আমার ইউনিভার্সিটির ইমেল অ্যাড্রেসটা আমি এখান থেকে কপি করে নিলাম, জাস্ট এখানে গিয়ে আমি পেস্ট করে দেবো। পেস্ট করে দিলেই নেমচিপ টিম আপনার এই ইমেলটার সাথে দেখবে যে আসলে এটা ভ্যালিড ইমেল কিনা। সো ভ্যালিড ইমেল হলেই আপনার ইমেইলে কিন্তু ডিরেক্ট আপনাকে ডোমেইনটা দিয়ে দেবে। সো ফিনিশ আপ আমরা এখানে দিয়ে দিলাম, এই যে আমার কিন্তু ফিনিশ আপ হয়ে গেছে। সো এই যে ইট লুকস লাইক ইউর ইমেল ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ অ্যান এলিজেবল ইউনিভার্সিটি, সেন্ড আস এ রিকোয়েস্ট অ্যান্ড উই উইল কনসিডার ইউর স্কুল। সো আমাকে বলতেছে, আমি আবারও একটু দিয়ে দিচ্ছি, বলছে যে তোমার এই ইমেলটা নট এলিজেবল। সো নট এলিজেবল হলেও সমস্যা নেই, আপনারা ডিরেক্ট সেন্ড আস এ রিকোয়েস্ট, রিকোয়েস্টে গিয়ে আপনারা কিন্তু রিকোয়েস্ট করতে পারবেন। সো দেখেন আমি এখন একটু সেন্ড আস এ রিকোয়েস্টে যাই। রিকোয়েস্টে গেলে প্লিজ প্রোভাইড অফ নেম অফ ইয়ার স্কুল, আমি আমার স্কুলটাকে লিখে দিচ্ছি। বা প্লিজ প্রোভাইড ইউর ইমেল অ্যাড্রেসেস অ্যাসোসিয়েটেড, এই যে দিয়ে দিলাম, এবং প্লিজ প্রোভাইড ইউর নেম, আপনার ফুল নামটা দিয়ে দেবেন। ওরা ভেরিফাই করবে, ওরা অটোমেটিক ভেরিফাই করে নেবে।
সো আমি এখানে জাস্ট তাদেরকে মেইলটা পাঠিয়ে দিলাম। সো দেখবেন আমার কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যেই তারা এটাকে রেসপন্স করবে এবং আপনি আসলে এলিজেবল কিনা সেটা আপনার মেইলের মাধ্যমে আপনি দেখতে পারবেন। সো এভাবেই কিন্তু আপনি নেমচিপ থেকে সহজেই .me ডোমেন নিতে পারেন শুধুমাত্র একটা এডুকেশন মেইলকে ইউজ করেই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।